الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال الله تبارك وتعالى في كلامه المجيد وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে লাখ কোটি শুকর যেই মহান রব্বে কায়নাত যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল আপনাকে আমাকে সমস্ত ব্যস্ততা থেকে দূরে রেখে মহান রব্বে কাবার সম্মানিত ঘর মহান রব্বে কাবার পছন্দনীয় জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয় আমাদেরকে বনি আদম বানিয়ে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা নিশ্চয়ই আমি সম্মানিত করেছি বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে মর্যাদা দিয়েছেন পয়গম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া ইকরামের মাঝখান থেকে আমাকে নির্বাচিত করেছেন মর্যাদাবান করেছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে ফাদ্দালা উম্মতি আলাল উম্মাম আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে শুধু আমি নবীকে মর্যাদাবান করেন নাই আমার উম্মতকেও আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতের চেয়ে দামি বানাইছেন মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মর্যাদাবান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দামি আমির উম্মত বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দামি নবী দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় তিনি শুকরিয়া আদায় করা দরকার মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল
বান্দা তুমি দুনিয়াতে চলতে ফিরতে গুনাহ করেছো, তুমি দুনিয়াতে চলতে ফিরতে গুনাহ করে ফেলেছো। এরে বান্দা তুমি দুনিয়াতে চলতে গিয়ে শয়তানের ধোঁকায় পড়ে তুমি গুনাহ করেছো। ওরে বান্দা শোনো, তোমার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দুনিয়ায় পাঠানোর পূর্বেই জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বনি আদমকে দুনিয়ায় প্রেরণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে এরকম মজলিসে বসলেন যেমন আমরা আজকে জুমার মজলিসে হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতাগণ, আমি তো এই সুন্দর আসমান সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুশীতল জমিনকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এত সুন্দর দুনিয়াকে আমি সৃষ্টি করেছি, এত সুন্দর পৃথিবীকে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীতে, ওই সুন্দর দুনিয়ার মধ্যে আমি একদল উম্মতকে প্রেরণ করতে চাই। সাহাবায়ে কেরাম মত পোষণ করতে লাগলেন, সবাই মতামত দিতে লাগলেন। একজন বলতেছেন, আল্লাহ দুনিয়াতে বান্দা পাঠানোর কি দরকার, নতুন করে দুনিয়াতে উম্মত পাঠানোর কি দরকার? আপনি তো পূর্ববর্তী উম্মতদেরকে দেখে এসেছেন, দুনিয়াতে আপনি আবার উম্মত কেন পাঠাবেন? দুনিয়াতে আপনি আবার আপনার বান্দাদেরকে কেন পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট, আর নতুন করে কেন উম্মত পাঠাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথা বলে সবাইকে চুপ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, যখন ফেরেশতাদের মজলিসে বসেছেন, ফেরেশতারা এক একজনকে মত দিতে লাগলেন। একদল ফেরেশতা বলতে লাগলেন, আল্লাহ আপনি যেই বান্দাদেরকে পাঠাবেন তারা ভাই ভাই মারামারি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন ফেরেশতা বলতেছেন, আল্লাহ আপনি যাদেরকে দুনিয়াতে পাঠাবেন এই বান্দাগুলো দুনিয়াতে যাওয়ার পর আপনার অবাধ্য হয়ে যাবে, সুদ ঘুষে লিপ্ত হয়ে যাবে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা শোনো, তুমি যদি দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো ভক্ষণ করার পর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতগুলো ভক্ষণ করার পর তুমি যদি আমার অবাধ্য হয়ে যাও, গুনাহ হয়ে যাও, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন কালামের আরেক জায়গার মধ্যে বলেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ওরে বান্দা শোনো, তুমি যতই বিপদের মধ্যে পড়ে যাও, যতই নাফরমানি করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা কখনোই নিরাশ হয় না। আল্লাহ পাক বলতেছেন যে আমার রহমত থেকে নিরাশ হয় না বান্দা। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা শোনো, তুমি যদি দুনিয়ায় চলতে ফিরতে আমি আল্লাহর অবাধ্যতা করে ফেলো, আমি আল্লাহর নাফরমানি করে ফেলো, আমি আল্লাহর হুকুমগুলো না মেনে শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের পথ অবলম্বন করে চলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ফালায়া দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে ঠেলে দিব না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা তিনার রহমত থেকে নিরাশ না হওয়ার আহ্বান করেন। এবং আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন, আমি খুতবাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা শোনো, দুনিয়াতে চলতে ফিরতে তুমি যখন গুনাহ করে ফেলবে, তুমি যখন বুঝতে পারবে আমি আমার রবের অবাধ্য হয়েছি, আমি আমার রবের নাশকরিয়া আদায় করেছি, আমি আমার রবের নাশকরিয়া আদায় করে শয়তানের পথ অবলম্বন করে ফেলেছি। ওরে বান্দা শোনো, শয়তান যখন আমাকে সিজদা করে নাই তখন আমি শয়তানকে অভিশপ্ত করে দিয়েছি। তখন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ আমি দেখব আপনার বান্দাগুলো কিভাবে আপনার আনুগত্য করে, আপনার ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছিলেন, হে শয়তান শোন, হে অভিশপ্ত শয়তান শোন, তুই যতই আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে আমার বান্দাদেরকে তুই আমার পথ থেকে যখন বিচ্ছিন্ন করবি, আমার বান্দা যখন বুঝতে পারবে আমি তো শয়তানের ধোঁকায় পড়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বলেছিলেন, হে শয়তান শোন, যখন তুই আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে আমার রাস্তা থেকে দূরে সরাবি, আমার বান্দা যদি বুঝতে পেরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা শোনো,
দুনিয়াতে চলতে ফিরতে শয়তানের ধোকায় পড়বা আমি জানি। দুনিয়াতে চলতে ফিরতে শয়তানের ধোকায় পড়ার পর তুমি যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবা, তুমি যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য বান্দা হয়ে যাবা, তখন তুমি যখন বুঝতে পারবা তুমি আমার অবাধ্য হয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাক দিয়া বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা শোনো, হে ইমানদার বান্দা শোনো, তুমি যদি গুনাহ করো সমস্যা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে ফেলো, আমি আল্লাহর কাছে তওবা করো, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। কেমন তওবা করতে হবে রে মুসলমান? হে মুসলমানি বান্দা আল্লাহর বলেন ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। বলে কেমন তওবা করব? তাওবাতান নাসুহা, তওবা নাসুহা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, তুমি বান্দা যদি গুনাহ করার পর তাওবা নাসুহা করো, আল আশা করা যায় তোমার রব্বে কাবা, তোমার জান্নাতের রব, তোমার জান্নাতে আল্লাহ, তুমি বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহগুলো মাফ করবেন তাই নয়, আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমার পরের অংশে বলতেছেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, আশা করা যায় তোমার রব তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলুকুম, শুধু তাই নয়, বান্দা গুনাহগুলোকে মাফ করে তোমার রব ক্ষান্ত থাকবে তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুদখিলুকুম, তোমাকে প্রবেশ করানো হবে জান্নাতিন, এমন জান্নাতের মধ্যে। মুআজ্জাজ হাজিরিন ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাতের মধ্যে তোমার রব তোমাকে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের মধ্যে তোমার ঢুকায়া দিবে। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন, এমন জান্নাতের মধ্যে তোমার রব তোমারে ঢুকায়া দিবে। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পদদেশে সর্ব অবস্থায় সদা প্রবাহমান নদ নদী থাকবে। শুধু তাই নয়, জান্নাতের বিবরণ যদি আমি এখানে দিতে যাই, আমার 2-3 ঘন্টা চলে গেলেও জান্নাতের বিবরণ দিতে পারবো না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন জান্নাতের মধ্যে আমি বান্দাকে প্রবেশ করায় দিব, যেই জান্নাতের মধ্যে বান্দা যাওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরটা শীতল হয়ে যাবে, তার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। দুনিয়াতে থাকা অবস্থায় আমার বান্দা কষ্ট করেছে, দুনিয়াতে থাকা অবস্থায় আমার বান্দা আমাকে রাজি এবং খুশি করতে গিয়ে আমার বান্দা অনেক কষ্ট করেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেই জান্নাতে আমার বান্দাকে ঢুকায়া দেব, ওই জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার বান্দার মনটা ঠান্ডা হয়ে যাবে, আমার বান্দার মনটা শীতল হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কষ্টগুলো আমার বান্দা ভুলে যাবে। এমন জান্নাতে প্রবেশ করাবো। হে মুসলমান, জানুনি আমার আল্লাহ কেমন জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতে আপনাকে আমাকে যদি তওবা করতে পারি, আপনি আমি যদি তওবা নাসুহা করতে পারি, আমাকে মাফ করে দিয়ে এমন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করায় দিবেন, যে জান্নাতে যাওয়ার পর তুমি যদি আশা করো আল্লাহ এই জিনিসটা আমার খাইতে মন চায়, আমার তো কুরমা পোলাও খাইতে মন চায়, সঙ্গে সঙ্গে তুমি মনে করার সঙ্গে সঙ্গে রেডি হয়ে তোমার সামনে চলে আসবে। তোমার সামনে দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, তুমি যদি ইচ্ছা করো আল্লাহ ওই পাখিটা যদি আমি খাইতে পারতাম, ওই পাখির গুনাহ যদি আমি খাইতে পারতাম, কতই না মজা লাগতো। সঙ্গে সঙ্গে ওই পাখিটা অটোমেটিক গুনাহ হয়ে তোমার সামনে চলে আসবে। ওরে বান্দা শোনো, শুধু কি তাই, এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন, যেই জান্নাতের মধ্যে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। রে বান্দা শোনো, জান্নাতের মধ্যে আমি তোমারে প্রবেশ করায় দিব। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সদা 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 সচ্ছল পানি থাকবে, সচ্ছল পানির নহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা, গুনাহ করেছো, গুনাহে অনুতপ্ত হয়েছো, আমি মাওলার কাছে তওবা করো, আমি মাওলা তোমাকে মাফ করে দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত আছি। মুআজ্জাজ হাজিরিন, এমন রব পেয়েছি, এমন নবীর উম্মত হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করার পরেও রিজিককে বন্ধ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য উম্মতদেরকে যখন তারা বেশি পরিমাণে গুনাহ করে ফেলত, তখন তাদের রিজিককে বন্ধ করে দিত, তখন তাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবের উম্মত হওয়ার কারণে, তিনার বন্ধুর উম্মত
উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক বন্ধ করে দেয় না। এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আমাদের রিজিককে বন্ধ করে দেয় না। এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেয় না। মুআজ্জাজ হাজিরিন, ভালো করে শুনেন, পয়গম্বর মুসার জামানায় এক সময় বৃষ্টি বন্ধ হয়ে গেলেন। তাওবায়ে নাসুহা কেমন একটা উদাহরণ দেই, একটা ঘটনা শোনায় বোঝায় দেই। পয়গম্বর মুসার জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল, যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে হয়েছিল। বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অনাবৃষ্টির কারণে কোনো ফসল ফলাইতে পারতেছে না। পয়গম্বর মুসার কাছে তার উম্মতগণ চলে গেলেন। যাওয়ার পর বলেন, পয়গম্বর বৃষ্টি নাই, বৃষ্টির কারণে ফসল ফলাইতে পারছি না, আপনি আপনার রবের কাছে দোয়া করে দেন, আপনার রব যেন আমাদেরকে বৃষ্টি দিয়া দেয়। পয়গম্বর মুসা সকলকে সমবেত করলেন, একসাথে হয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের উপর আপনি বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, তারা বৃষ্টির কারণে ফসল ফলাইতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন, দয়ার মাওলা, আপনি তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করেন। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করতেছে, যেমন বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমরা আল্লাহর কাছে চাই। তো ওইভাবে পয়গম্বর মুসা তার বান্দাদেরকে, তার উম্মতদেরকে নিয়ে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি দেন। আপনার বান্দারা, আমার উম্মতেরা বৃষ্টির কারণে অনেক সমস্যায় আছে, বৃষ্টি না হওয়ার কারণে। তো পয়গম্বর মুসা এইভাবে আল্লাহর কাছে দোয়া করে। আসমান থেকে ইলহাম চলে আসলে, পয়গম্বর তোমার এই মজলিসের মধ্যে এমন এক বান্দা আছে, তোমার এই মজলিসের মধ্যে এমন এক গোলাম আছে, যে গোলাম আমার অবাধ্যতা করেছে। তোমার এই মজলিসের মধ্যে এমন এক বান্দা আছে, ওই বান্দা আমি আল্লাহর নাফরমানি করেছে। তোমার এই মজলিসের মধ্যে এমন এক বান্দা আছে, যে বান্দা আমি আল্লাহকে নারাজ করে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বরকে ইলহাম করেন, হে মুসা, তোমার এই মজলিসের মধ্যে এই বান্দা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়াকে আমি কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিনের ইলহাম শোনার পর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন। উম্মতদেরকে ডাক দিয়া বললেন, আরে উম্মতের দল, এই মজলিসের মধ্যে কে আছো? এই মজলিসের মধ্যে কে ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার মালিকের নাফরমানি করেছ? কে ওই ব্যক্তি, যে ব্যক্তি আমার মালিকের উপর অবাধ্যতা করেছে, আমার মালিক তার উপর নারাজ হয়ে গেছে? ওই বান্দা এখান থেকে চলে যাও, এই মজলিস থেকে বের হয়ে যাও। তুমি যদি ওই মজলিস থেকে বের না হও, তাহলে তোমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন না। তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়ে গেছে, ওই ব্যক্তি এই ঘোষণা শোনার পর চিন্তিত হয়ে গেলেন। ওই ব্যক্তি মনে মনে ভাবলেন, আমি যদি মজলিস থেকে বের হয়ে যাই, মানুষ আমাকে গুনাহগার বলে চিহ্নিত করে ফেলবেন। আমি যদি এই মজলিস থেকে বের হয়ে যাই, আমাকে মানুষ গুনাহগার বলে ডাকবেন, আমাকে মানুষ বদলোক বলে ডাকবেন। ওই ব্যক্তি মান সম্মানের ভয়ে এমন ভাবে আল্লাহর কাছে তওবা করছে, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবায়ে নাসুহা করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাযিল করে দিয়েছেন। পয়গম্বর অবাক হয়ে গেলেন, আল্লাহর কাছে ইলহাম চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে যে ইলহাম দিয়েছেন, পয়গম্বর চিন্তা করলেন, কি ব্যাপার, আমার মজলিস থেকে তো কেউ বের হইল না, তাহলে বৃষ্টি দিলেন কেন? পয়গম্বর ডাক দিয়া বলেন, মালিক, আমার এই মজলিস থেকে তো কেউ বের হয় নাই, তাহলে বৃষ্টি কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, ওরে আমার নবী, এরে পয়গম্বর মুসা, শোনো, তোমার এই মজলিসে যেই বান্দা ছিল, যার কারণে আমি কিছুক্ষণ আগে বৃষ্টি না দেওয়ার ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কারণেই আবার বৃষ্টি নাযিল করে দিয়েছি। পয়গম্বর বলেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ওই উম্মত এমন ভাবে আমার কাছে তওবা করেছে, এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হিদায়াত দিতে লজ্জাবোধ করলাম, তাই ওই বান্দাকে মাফ করে দিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাযিল করে দিলাম। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের তওবা করতে হবে, এরকম তওবা যেমন তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তওবা কবুল হওয়ার কয়েকটা শর্ত আছে। আপনি যেই গুনাহ থেকে তওবা করবেন, যেই গুনাহ থেকে আপনি তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন
ওই যে গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন। পয়গম্বর বলেন, হাদিস মুফাসসিরিনে কেরামগণ বলেন, যেই গুনাহ থেকে বান্দা তওবা করবা ওই গুনাহকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, ওই গুনাহ না করার জন্য দৃঢ় সংকল্প করতে হবে, ওই গুনাহ থেকে বিরত থাকতে হবে, ওই গুনার দিকে তার ধাবিত হওয়া যাবে না। আমি নামাজ পড়ি না এতদিন, আমি তওবা করছি আল্লাহ আমি নামাজ পড়ব, আর নামাজ বাদ দেওয়া যাবে না। যদি আমি নামাজ না বাদ দিয়ে ওই তওবা যে করলাম ওই তওবার উপর বিজয় করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই তওবাকে কবুল করে নেবেন। আর যদি নামাজ পড়ি না, তওবা করার পরেও আবার কিছুদিন নামাজ পড়ার পরে যদি আমি তওবাকে ভঙ্গ করে ফেলি, নামাজকে ছেড়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকে আমার জন্য কবুল করবেন না। এই জন্য তওবা করতে হবে, তাওবায়ে নাসুহা। তাওবায়ে নাসুহা যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তওবাকে কবুল করে নেবেন। তাওবায়ে নাসুহা কেমন? তাওবায়ে নাসুহা এমন তওবা যেই তওবা থেকে, যেই গুনাহ থেকে তওবা করার পর বান্দা ওই গুনাহের দিকে ফিরে যদি না যায়, ওই গুনাহকে যদি বান্দা দিল থেকে ঘৃণা করে, ওই গুনাহের দিকে যদি বান্দা ঘৃণা পোষণ করে, তাহলে ওই তওবাই হবে তাওবায়ে নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তাওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা কিছু আলোচনা শুনলাম এবং করলাম বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।